জোহরান মামদানির ঐতিহাসিক জয় এখন বিশ্বজুড়ে আলোচনায়। কিন্তু জানেন কি, এই জয়ের পেছনে আছেন এক বাংলাদেশি তরুণী। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়রের প্রচারণার আসল মাস্টার মাইন্ড জারা রহিম। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির এই জয় বিশ্ববাসীকে আসলেই তাক লাগিয়েছে। তার এই জয়ের পেছনে কাজ করেছে ব্যতিক্রমধর্মী চমৎকার সব প্রচারণা কৌশল। আর সেই কৌশলের মাস্টার মাইন্ড বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণী জারা রহিম। জয়ের পর মূলধারার মিডিয়াগুলো একে একে তাকে খুঁজে বের করেছে। সবার আগ্রহের কেন্দ্রে একটাই প্রশ্ন, কে এই জারা রহিম? যারা নিজেই তার ইনস্টাগ্রামে লিখেছেন, গেল সামারে অ্যাস্টোরিয়ার কাওয়ার রেস্তোরাঁয় প্রথম দেখা হয় জোহরান মামদানির সঙ্গে। সেই আলাপেই জোহরান তাকে জানিয়েছিলেন তিনি নির্বাচন করতে যাচ্ছেন। যারা বলছেন, তার শরীরী ভাষায় বলে দিচ্ছিল তিনি যা বলেন তা তিনি সত্যিই বিশ্বাস করেন। মানুষ পাগলের মতো তার পেছনে ছুটছে। ট্যাক্সি ড্রাইভার, বাংলাদেশি আপারা সবাই তার জন্য দোয়া করছেন। সবার সঙ্গে হাসি মুখে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, গল্প করছেন। গাজায় হামলার প্রতিবাদে সোচ্চার হওয়া আর যেই শহর 9/11-এর ট্র্যাজেডি বয়ে এনেছে, সেই নিউ ইয়র্ক সিটিতে একজন মুসলিম মেয়র হিসেবে জয় কঠিন কিন্তু অসম্ভব নয়। আর সেই অসম্ভবকেই সম্ভব করার পেছনে মূল কারিগরদের একজন জারা রহিম। জোহরান মামদানির দলে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন জারা রহিম। ৩৫ বছর বয়সী এই তরুণীর বেড়ে ওঠা ফ্লোরিডায়। তিনি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা থেকে কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু হৃদয়ে তার বাংলাদেশ। বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি নিজের ইনস্টাগ্রামে বাংলাদেশের ছবি শেয়ার করে লিখেছিলেন, বাংলাদেশের শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষের জয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনের সঙ্গে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনের পক্ষে ছাত্রদের আন্দোলন, সব সংগ্রামের জয় কামনা করে তিনি লিখেছিলেন, আমার বাংলাদেশের মানুষ ভয়কে জয় করতে শিখে গেছে। ২০২৪ সালে ফেব্রুয়ারিতে দলে যোগ দেওয়ার পর জারা জোহরানকে একেবারে সোজা কথা বলেছিলেন, রাজনীতিবিদরা নিউ ইয়র্ককে যেমনভাবে প্রচার করে, আসলে নিউ ইয়র্ক তেমন না। প্রচারণায় আসল নিউ ইয়র্কের মানুষের কথা বলতে হবে। এই এক কথাই বদলে দেয় পুরো প্রচারণা, বদলে যায় ক্যাম্পেইনের গতি, কৌশল আর টোন। তিনি মনোযোগ দেন বাস্তব ভিত্তিক বিজ্ঞাপন, ভোটারদের অনুভূতিকে সরাসরি স্পর্শ করে এমন গল্প। শুধু ইংরেজি নয়, হিন্দি ও স্প্যানিশ ভাষায় কথা বলা শুরু করেন জোহরান। টার্গেট করা হয় সেই সব মানুষকে যারা সাধারণত প্রাইমারি নির্বাচনে ভোট দিতেনই না। বাংলাদেশি আঙ্কেল, সাউথ আফ্রিকান আন্টি, অভিবাসী, শ্রমজীবী মানুষ। এরপর গড়ে তোলা হয় প্রায় ১ লাখ ভলেন্টিয়ারের একটা বিশাল টিম, যারা নিউ ইয়র্ক সিটির ১৬ লাখের বেশি ঘরের দরজায় কড়া নেড়ে সরাসরি ভোট চেয়েছে। জোহরানের ক্যাম্পেইন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেক ভিডিওর ভিউ ১ কোটিরও বেশি। আর সব কিছুর পেছনে অদৃশ্য কিন্তু নিরবিচ্ছিন্ন মস্তিষ্ক বাংলাদেশি তরুণী জারা রহিম। জারা রহিমের এই দক্ষতা হঠাৎ তৈরি হয়নি। এর আগে তিনি ইন্টার্ন হিসেবে কাজ করেছেন ২০১২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামার ক্যাম্পেইনে, কাজ করেছেন হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইন টিমেও। এরপরে ব্র্যান্ড, এজেন্সি, মিডিয়া জগতে তিনি একে একে কাজ করেছেন ভগ, উবার সহ বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে। এই সব অভিজ্ঞতা মিলিয়ে আজ তিনি হয়ে উঠেছেন এক অনন্য রাজনৈতিক ও যোগাযোগ কৌশলবিদ। শুধু নির্বাচনী প্রচারণায় নয়, জোহরান মামদানির জয়ের পর দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যেই ৫ জনকে নিয়ে ট্রানজিশন টিম গঠন করা হয়েছে, সেখানেও আছেন জারা রহিম। অর্থাৎ শুধু জয় এনে দেয়া নয়, আগামী ৪ বছর নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানি কিভাবে কাজ করবেন তার কৌশলগত পরামর্শ দিয়ে ভূমিকা রেখে যাবেন এই বাংলাদেশি নারী। নিউ ইয়র্ক সিটির মতো বিশ্বের প্রভাবশালী এক শহরের মেয়র নির্বাচনে একজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী এভাবে মাস্টার মাইন্ড হিসেবে উঠে আসবেন কয়েক বছর আগে হয়তো কল্পনাও করা যেত না। কিন্তু জারা রহিম দেখিয়ে দিলেন, ভালো আইডিয়া, সাহসী কৌশল আর মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে অভিবাসী পটভূমি, মুসলিম পরিচয় কিংবা নারী হওয়া কোনোটাই বাধা নয়।